হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম রিভোট্রিল এবং এর জেনেরিক নেম ক্লোনাজিপাম। এটি একটি ট্যাবলেট। রিভোট্রিল ওষুধের সক্রিয় উপাদান হচ্ছে ক্লোনাজিপাম। এটি স্নায়ুর উত্তেজনা কমিয়ে মস্তিষ্ককে শান্ত রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মূলত মৃগী রোগ, প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগ ও অনিদ্রা চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এগোরাফোবিয়া সহ বা ব্যতীত প্যানিক ডিসঅর্ডারে এটি নির্দেশিত। আকস্মিক ভীতি হলো এ রোগের লক্ষণ এবং এক্ষেত্রে রোগী সর্বদাই আসন্ন ভয় পাওয়ার আশঙ্কায় থাকে। এটি এককভাবে বা অন্যান্য ওষুধের সাথে লেনক্স গ্যাস্ট্রয়েড সিনড্রোম, অ্যাকাইনেটিক এবং মায়োক্লোনিক সিজারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। অ্যাবসেন্স সিজার এর রোগী যাদের ক্ষেত্রে সাকসিনামাইড অকার্যকর, তাদের ক্ষেত্রেও এটি নির্দেশিত হয়ে থাকে। রিভোট্রিল আমরা কেন খাবো? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করা উচিত। মৃগী বা খিঁচুনি প্রতিরোধে, অতিরিক্ত উদ্বেগ বা প্যানিক অ্যাটাক কমাতে, ঘুমের সমস্যা দূর করতে, স্নায়বিক উত্তেজনা ও মানসিক চাপ কমাতে। তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। রিভোট্রিল ট্যাবলেট কখন খাবো? সঠিক সময় ও মাত্রা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের উপর। সাধারণত খাবারের পর বা খাবারের সাথে গ্রহণ করা উচিত। রাতে ঘুমের আগে বা দিনে 1 থেকে 2 বার ডোজ হিসেবে নির্ধারিত হতে পারে। খাওয়ার নির্দিষ্ট সময় ডাক্তার নির্ধারণ করে দেবেন। রিভোট্রিল ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে? মৃগী রোগের খিঁচুনি নিয়ন্ত্রণে, প্যানিক ডিসঅর্ডার ও উদ্বেগ কমাতে, অনিদ্রার সমস্যা সমাধানে, স্নায়বিক অস্থিরতা ও মানসিক চাপ কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। রিভোট্রিল ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? স্নায়বিক উত্তেজনা কমায়, খিঁচুনি ও মৃগী রোগীর ঝুঁকি কমায়, উদ্বেগ বা প্যানিক অ্যাটাক ও মানসিক চাপ হ্রাস করে, ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে, স্নায়ুর কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। রিভোট্রিল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঘুম ঘুম ভাব বা অলসতা, মাথা ঘোরা বা ভারী লাগা, ক্ষুধামান্দা বা বমি বমি ভাব, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, দীর্ঘমেয়াদী ব্যবহারে আসক্তি তৈরি হতে পারে। যদি অতিরিক্ত ঝিমুনি, শ্বাসকষ্ট, স্মৃতিভ্রম, খিঁচুনি বেড়ে যায় বা বিষণ্ণতা অনুভূত হয়, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রিভোট্রিল ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? রিভোট্রিল ট্যাবলেট গর্ভবতী নারীদের জন্য এই ওষুধ সাধারণত পরামর্শ দেওয়া হয় না, কারণ এটি ভ্রূণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে যদি চিকিৎসক বিশেষ প্রয়োজনে নির্ধারণ করেন, তাহলে স্বল্প মাত্রায় নেওয়া যেতে পারে। গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর অবস্থায় ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রিভোট্রিল ট্যাবলেট ব্যবহারের নিয়ম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। অতিরিক্ত ডোজ গ্রহণ করা যাবে না। অন্য ওষুধের সাথে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একবার শুরু করলে হঠাৎ বন্ধ করা যাবে না, কারণ তা শারীরিক সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত ব্যবহারের ফলে আসক্তি হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। রিভোট্রিল ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ। দীর্ঘদিন ব্যবহারে আসক্তি তৈরি হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে খাওয়া বিপজ্জনক হতে পারে। গাড়ি চালানো বা ভারী মেশিন পরিচালনার সময় খাওয়া ঠিক নয়, কারণ এটি ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে। যদি লিভার, কিডনি বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকে, তবে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রিভোট্রিল ট্যাবলেট বিশেষ করে মৃগী, খিঁচুনি, প্যানিক ডিসঅর্ডার ও অনিদ্রার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।